আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাস আসলেই আমাদের মাঝে ইসলামের গুরুত্বপূর্ণ একটা ইবাদত কুরবানি বিষয়ে আমাদের মাঝে নানা রকম প্রশ্ন জাগে। তার মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, কার উপর কুরবানি ওয়াজিব এবং সম্পদের হিসাব বা নেসাবটা কেমন? মুসলমান আকেল, বালেগ, মুকিম, স্বাধীন, নেসাবের মালিক, অর্থাৎ মুসলমান হতে হবে, কাপড়ের উপর কুরবানি ওয়াজিব নয়। স্বাধীন হতে হবে, গোলামের উপর কুরবানি ওয়াজিব নয়। মুকিম হতে হবে, অত মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। আকেল হতে হবে, অত সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, পাগলের উপর কুরবানি ওয়াজিব নয়। বালেগ হতে হবে, অত প্রাপ্তবয়স্ক হতে হবে, অপ্রাপ্তবয়স্কর উপর, ছোটো বাচ্চাদের উপর কুরবানি ওয়াজিব নয়, যদিও বা সে নেশাবের মালিক হয়। নেশাবের হিসাবটা কেমন? সম্পদের হিসাবটা কেমন? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, অথবা সে পরিমাণ নগদ টাকা, অথবা সে পরিমাণ ব্যবসায়িক পণ্য, অথবা প্রয়োজনের অতিরিক্ত যদি সম্পদ থাকে। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যেই আসবাবপত্র আমাদের প্রয়োজন, তো জীবন ধারণের ক্ষেত্রে যা কিছু আবশ্যকীয় মৌলিক প্রয়োজন আছে, এই মৌলিক প্রয়োজন ব্যতিরেকে অতিরিক্ত সম্পদ যদি কারো কাছে থাকে, অর্থাৎ যেমন কারো কাছে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে দামি দামি শাড়ি আছে, যা বছর একবার বা একবারও পড়া হয় না। বড় বড় ডেকসি আছে, যা বছর একবার বা একবারও ব্যবহার হয় না। অথবা জমি আছে, অতিরিক্ত প্লট আছে, যা আমাদের জীবন ধারণ ক্ষেত্রে আমাদের প্রয়োজনে পড়ে না, যেগুলো না হলে আমাদের জীবন চলে, যেগুলোর প্রয়োজন নেই। এরকম অতিরিক্ত যদি কোনো সম্পদ থাকে, সেই সম্পদের মূল্য যদি ওই যে 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্যের সমপরিমাণ যদি হয়ে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার, হুকুম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। কুল্লু ইউদহি কুল্লু সানাতিন, প্রতি বছরই তিনি কুরবানি করেছেন। এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বছর কুরবানি করা, এটা প্রমাণ করে যে এই ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অনেক হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেই যেন আমার ঈদগাহের মাঠের ধারে কাছেও যেন না আসে। এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা প্রতিমান হয় যে এই কুরবানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা ছেড়ে দেওয়া কখনো উচিত নয়। বিজয় হজ্জের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি কুরবানি করেছেন, 100টি উট কুরবানি করেছেন। যেই উটগুলোতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টি উট নিজের হাতে জবাই করেছেন এবং বাকি উটগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জবাই সম্পন্ন করেছেন। তাহলে এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধারাবাহিক আমল, এটা প্রমাণ করে যে এই কুরবানিটি অত্যন্ত স্থায়ী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইবাদতটি খুলুসিয়তের সহিত, ইখলাসের সহিত একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য তৌফিক দান করুন, আমিন।